আসসালামু আলাইকুম। আইসিটি স্কুল ফর ইউ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ দেখাবো এমএস ওয়ার্ড থেকে কি করে পিডিএফ ফাইল সেভ করতে হয়। তো কাজটি অনেকভাবেই করা যায়, সবগুলো পদ্ধতি আমি দেখাবো। চলুন শুরু করি। এমএস ওয়ার্ডের ফাইলকে পিডিএফ ফাইল আকারে সেভ করার জন্য প্রথমে আমরা ফাইল থেকে সেভ এজ এ ক্লিক করব। এরপর ব্রাউজ, তারপর যে ফোল্ডারে সেভ করতে চাই সেই ফোল্ডার সিলেক্ট করে আমরা ডেস্কটপে সেভ করব। এর জন্য ডেস্কটপ সিলেক্ট করব। এরপর ফাইল নেম বক্সে কোনো একটি নাম লিখে সেভ অ্যাজ টাইপ বক্স থেকে পিডিএফ সিলেক্ট করতে হবে। এরপর সেভে ক্লিক করলে ফাইলটি পিডিএফ ফাইল আকারে সেভ হয়ে যাবে এবং অ্যাডোবি রিডারের মাধ্যমে ফাইলটি ওপেন হয়ে যাবে। এই যে এখন চাইলে আমরা আর এডিট করতে পারবো না এই ফাইলটিকে। এভাবে আমরা পিডিএফ ফাইল আকারে সেভ করতে পারি। এছাড়াও দ্বিতীয় পদ্ধতি, প্রিন্ট অপশন থেকেও আমরা কোনো ফাইলকে পিডিএফ আকারে সেভ করতে পারি। এজন্য ফাইল থেকে প্রিন্ট, এরপর প্রিন্টার নেম বক্স থেকে প্রিন্টারের নামের পরিবর্তে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ সিলেক্ট করে এবার প্রিন্টে ক্লিক করলে ফাইলটি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। এবার সেভে নির্দিষ্ট একটি নাম দিই। এবার সেভে ক্লিক করি, তাহলে ফাইলটি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। এছাড়া তৃতীয় পদ্ধতি, এর জন্য ফাইলে ক্লিক করে এক্সপোর্ট, এরপর ক্রিয়েট পিডিএফ ওর এক্সপিএস, এরপর পিডিএফ ফাইল সিলেক্ট করে পাবলিশে ক্লিক করতে হবে। এখানে নামটি অবশ্যই পরিবর্তন করতে হবে। তাহলে পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে আমরা কোনো ফাইলকে পিডিএফ আকারে সেভ করতে পারি। এর জন্য ওয়েব ব্রাউজারে গিয়ে পিডিএফ, এমএস ওয়ার্ড টু পিডিএফ লিখে সার্চ করলে এবার অনেকগুলো ওয়েবসাইটের তালিকা চলে আসবে। এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে চুজ ফাইলে ক্লিক করে যে ফাইলটি পিডিএফ করতে চাই সেই ফাইলটি সিলেক্ট করতে হবে। এবার ডাউনলোডে ক্লিক করলে ফাইলটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। যে ডাউনলোড হয়ে গেছে। তো এক্ষেত্রে সমস্যা হচ্ছে বাংলা ফন্ট অনেক সময় ভেঙে যায়, সঠিক আসে না। আমরা চেষ্টা করব এমএস ওয়ার্ডের পদ্ধতিতেই ফাইলকে পিডিএফ আকারে সেভ করার জন্য। ধন্যবাদ সবাইকে।